হ্যালো ভিউয়ার্স, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2024-26 অনুষ্ঠিত হয়েছে। আমার পাশে এই মুহূর্তে যে আছে হচ্ছে আমাদেরই ভাই, অনেকটাই বলবো যে সহকর্মী, আমাদের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর ভাইয়ের সহকর্মী, সহযোগী। ও ও যেটা হচ্ছে বরাবরই যেটি আমরা দেখেছি আমাদের নির্বাচনের সময়, যেরকমটা আমি ভিন্ন প্যানেল থেকে নির্বাচন করেছিলাম, মাহমুদপুর নিপুণ আক্তার প্যানেল থেকে, কিন্তু ওর বিস্তারটা সবার সঙ্গে হাসি খুশি। এবং একটি জিনিস হচ্ছে মানুষের ইগুটিক্যাল প্রবলেম থাকে, বা দেখা গেছে যে কারোর সঙ্গে মিশতে গেলে একটা ডিভাইডেড থাকে যে আমি তার সঙ্গে মিশবো না, তার সঙ্গে কথা বলবো না। কিন্তু ও এমন একটা মানুষ যে আসলে নিজের থেকেই যেন ভালোবাসা আদায় করে নেয়। যে মানুষটা তাকে অপছন্দ করে, কিন্তু এই মানুষটিকে সে কখনো বুঝতে দেয় না যে এই মানুষটা এই মানুষটা তাকে ইগনোর করছে। তো এটা অনেক বড় একটা মহৎ গুণ। আর এইভাবেই কিন্তু সে এখন মোটামুটি চলচ্চিত্র মানে সকলের কাছে প্রিয় একজন মানুষ, জনপ্রিয় একজন মানুষ। এবং যেটি হচ্ছে যে ও যখন কারোর সঙ্গে চলে বা মিশে, তখন মনে হয় না যে এই মানুষটা মিশা সওদাগর ভাইয়ের সঙ্গে থাকে বা ওই ব্যক্তিটির এক পার্সোনাল মানুষ, সেটি মনে হয় না। মনে হয় প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত কাছের লোক। তো সেই ক্ষেত্রে অনেক ভালো, এটি একটা অনেক ভালো গুণ। কারণ শিল্পীদের অনেক বড় হওয়ার পিছনে কিন্তু দর্শকদের বা জনপ্রিয়তা, দর্শকদের ভালোবাসা যেরকমটা প্রয়োজন, সেক্ষেত্রে যখন তার কোনো শিল্পী সহকর্মীরা যখন উদার মনের থাকে, হাসি খুশি থাকে, সেটি কিন্তু প্রভাবিত করে শিল্পী সমাজকে, শিল্পীদের উপরও। তো আমি সকলের কাছে, সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে আমি সেলিম ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করি, এবং এই হাসিটির মাধ্যমেই যেন সারাটা জীবন পার করতে পারে। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, এমনটাই প্রত্যাশা করছি। সেলিম ভাই, আপনি কিছু বলবেন না? ভাইয়ের কথা তো আমি আর কি বলবো। ভাই